দোস্ত পরে কোনো খবরই নাই। তোর কি অবস্থা? আমি ক্যামেরা কি চালু করে রাখছিস নাকি দোস্ত? হ্যাঁ, এই যে তুই ব্লগে আছোস আর আমার। না দোস্ত, আমার কেমন ব্লগে নিস না, আমি পরে যে ভাইরাল হয়ে যাবো গা দোস্ত, দরকার নেই। ব্লগটা তোরা ব্লগ ছাড়ি, তোরা দেখোস না, সাবস্ক্রাইব আরে করোস না। কিন্তু দেই তো, লাইক দেই তো, যখনই শান্তি পড়ে তখনই লাইক দেই। কখন লাইক দেই না দেখোস? কেটা করছে? লাইক দেই, দেখ যখনই পাই তখনই লাইক দেই। না ভাইয়া, তোমরা তো দেও না ভাইয়া। আমি যে ব্যস্ত লোক ভাই, আসলে আমি অনেক ব্যস্ত লোক। আমরা এখন খাওয়া দাওয়া করে এলাম, বুঝছো, উত্তরা থেকে। আমি যাচ্ছি আর কি আমার এক ফ্রেন্ডের সাথে। আজকে খুব শীত পড়ছে, একটু গরম হইতে যেতেছি। গরম গরম কিছু খাইতে হবে, প্রচুর শীত। ও তো আমার জন্য ওয়েট করতেছে, কাউসার। রাগ করবে তো এখন গেলে, অনেকক্ষণ ধরে দাঁড়া রাখছি। আমার একটু লেট হয়ে গেছে বের হইতে। আরে নেই যাবো, বেশি দূরে না। এই যে আমাদের এলাকায় এখানে মানে এক রোডে 2 মিনিটেরও রাস্তা না, এক রোডে 4-5টা স্পিড ব্রেকার। এটার মানে কি আমি এটাই বুঝলাম না। প্রত্যেকটাতে বাড়ি খায়, নিচে বাড়ি খায়, এই যে আবার বাড়ি খেয়েছিল। এগুলা কি যারা বানায়, ওগুলো কি মাথায় কি কোনো বুদ্ধি টুদ্ধি নাই নাকি, বুঝলাম না। এত উঁচা করে বানানোর কি আছে? বাইকের প্রত্যেকটা 3টার নিচ উপর দিয়ে আসলাম, 3টাতে বাড়ি খায়। আর আমার পিছে একজন হাতি, মোটা মানুষ বইছে, এটার কারণে হইতে পারে, কিন্তু বেশি উঁচু হয়ে গেছে নাকি কাউসার? তোর তো দোষ নাই, দোষ আছে? দোষ হয়েছে এই স্পিড ব্রেকারের। এইগুলা ছোট ছোট, এইগুলো অনেক নিচে। দেশ অনেক আগায় গেছে না। কাউসার, গরম গরম কিছু খাইতে হইব। কি খাবি ক, আজকে তোরে খাওয়ামো। রাত বাজে 10টা, আর আমরা বের হইছি কুয়াশা দেখতে আর গরম কিছু খাইতে। আগে এইগুলো ট্রেন দেখার জন্য দাঁড়ায় থাকতাম আর গুনতাম, বুঝছো, যে কয়টা বগি গেল। ওনাদের সময়ের মূল্য আছে, কিন্তু জীবনের মূল্য নাই। খাওয়া কি ভাইয়া, বলো কিছু। গরম গরম কিছু খাই, চলো। তুই নাম নাম খাওয়াও আমি, তুই এত কথা আজকে না। আমার টাকা, আমার টাকা তোর টাকা। হ্যাঁ, তোর টাকা আমার টাকা না, যা। তোর আজকে খাওয়াইলাম। হাঁস কত কইরা? 30-25 কইরা না? এটা দাম 5 টাকা বেশি নিয়ে নিলেন। হ্যাঁ, গ্যাস 1950। আজকে তো দেখলাম ভোক্তা অধিদপ্তর আগে অভিযান চালাইছে, এগুলা কত কইরা? তাহলে কি হাঁস খাবি নাকি এটি খাবি? দেশি মুরগি আছে? এটি কত? তাহলে কি হাঁসই খাই? হ্যাঁ, 2টা হাঁস দেন, মানে হাফ হাফ বয়েল না ফুল বয়েল?
এটি দেখার মতো কেউ নাই। ইন্ডিয়া কইয়া দেন এর এই ডিমালা মামা বলতেছে গ্যাসের সিন্ডিকেটের কথা। এখানে মানে বাংলাদেশে এইসব সিন্ডিকেট দেখার মতো কেউ নাই। এইসব সিন্ডিকেটের টাকা হয়তো অনেক বড় লেভেলের মানুষের পকেট পর্যন্ত যায়, এই কারণে আর কি এসব নিয়ে কেউ কথা বলতে পারে না। 1250 টাকা 1200 টাকার গ্যাস যদি উনি নাকি 1900 টাকা দিয়ে কিনছে, অন্য অন্য জায়গায় 2000 টাকা বিক্রি করে। এগুলা কি দেখার মতো কেউ নাই বাংলাদেশে? গ্যাসের দাম 2000-2200 টাকা, এগুলা দেখার মানুষ নাই। আর এদিক দিয়ে মোবাইল নাকি বাহির থেকে মোবাইল আনলে ট্যাক্স দিতে হবে, 57% ট্যাক্স দিয়া ফোন কিনতে হবে। আমি 1 লাখ টাকার একটা ফোন কিনলে যদি আমি 57,000 টাকার ট্যাক্স দেই, তাহলে এটা আমি স্বাধীন দেশে বাস করি কিভাবে? 5%, 10%, 20% ট্যাক্স নিতে পারে ওনারা। এই মানুষদের কাছে একটা থেকে দুটো ফোন আছে, দুটো তিনটা ফোন আছে, তা এটা আর কি জুলুম। হ্যাঁ, এখন ধরো এই বাংলাদেশের জনগণের উপর আর কি জুলুম করতেছে। সামান্য ওনারা তো আর বেশি দিন ক্ষমতায় নাই, বুঝোস নাই? ওনারা তো ক্ষমতায় নাই, নির্বাচনের পরে তো কোনো উপদেষ্টাই থাকবো না। যা করার, যা কামানোর এখনই কামাই নিতেছে। নতুন নতুন নিয়ম করব, নতুন নতুন বাজেট ফালাইবো। আমার বন্ধু নাকি হালিম খাবে, এখন দেখি হালিম খুঁজতেছি, পাইতেছি না। আশেপাশে দেখি হালিম আছে কিনা। দেখা লইছস কই হালিম? এই যে দেখে এই যে 1 লাখ টাকা করে ও এইটা, এই যে এবার এখানে দেওয়া হচ্ছে ও এইটা। না, লোক তো হুজুর ভালো হইব মনে হয়। আসসালামু আলাইকুম। হারিনা সুপ এটা কি হালিম নাকি স্যুপ? তো চিকেন স্যুপ প্রতি স্যুপ তো এখানে কি হালিম পাওয়া যায় না ভাই? কোথায়? ও এটা হালিম। আমি তো এটাই কইলাম তোরে, তুই তো মোটা বুঝলি না। কিছু খাস খাই, কিন্তু স্যুপ খাইতে মন চাইছে না এখন। বাসা বানানো কি ভালো লাগে জিগা তো আছে কিনা। হ্যাঁ, হালিম প্লেট কত কইরা? 50 আজকের জিগা তো ভাই। আরে বাচ্চা না রাইতে দেখি হালিমটা খায়া কি অবস্থা। লাইটিংটা তো করছে সুন্দর। এটা হইছে আমাদের উত্তরা বিডিআর মার্কেটের এখানে। আচ্ছা, রিভিউটা দিও কেমন হয়। হ্যাঁ, কেমন? অনেক ভালো হয়েছে কেমন? ভালো ভালো ভালো। তোর ছবি তুলে দেবো কিছু, যা বাসা যা বউরে দেখাবি। বুড়াতে মাইর খাস না কতদিন ধরে। আমি এই গাছের থেকে জলপাই খাইছি, বুঝছস ভাই? এত ভালো লাগছে তুই বিশ্বাস করবি না, পুরা পাকা পাকা জলপাই। এই যে দেখতেছেন আমার ফ্রেন্ড সাইমা আক্তার আখি। কি দোস্ত, কি খবর? দোস্ত, পরে কোনো খবরই নাই। তোর কি অবস্থা? আর ক্যামেরা কি চালু করে রাখছিস নাকি? হ্যাঁ, এই যে তুই ব্লগে আছোস আমার। না দোস্ত, আমারে কেমন ব্লগে নিস না, আমি পরে যে ভাইরাল যাবো দোস্ত, দরকার নেই। ব্লগটা তোরা ব্লগ ব্লগ ছাড়ি, তোরা দেখোস না, সাবস্ক্রাইব করোস না। দেই তো লাইক দেই তো, যখনই শান্তি পড়ে তখনই লাইক দেই। কখন দেখোস? লাইক দেই, দেখ- যখন পাই তখনই লাইক দেই। না ভাইয়া, তোমরা তো দেও না ভাইয়া। আমি যে ব্যস্ত লোক ভাই, আমি অনেক ব্যস্ত লোক। আমরা তখন খাওয়া দাওয়া করে এলাম, বুঝছো, উত্তরা থেকে। খাইছি আজকে।
এখন টিট টিট দিবি কবে ভাই? একদমই কথা কবি না, বাইকটা টিট- কিনছস একবার টিটটা দিছস, হ্যাঁ বাইক কিনছি দেখে তো টাকা নাই হাতে। দিছস, এই যে ক্যামেরাটা লাগাইছস, এই যে ক্যামেরাটা লাগাইছস দিছস, হ্যাঁ পাবি, টিট পাবি। কবে দিছস টিটটা দিবি তুই কবে? এটা আমার দিমু দিমু কোন জন্য টিটটা দিবি? তোর দাওয়াত দিয়া টিট দিতে হইব। এমনি নাম্বার হয়ে গেছিস রে ভাই, এমনি ছোটখাটো টিট নিয়ে কি করবি তুই ক? তুই আমার ছোড়ই টিট দে, তুই আমার ছোড়ই টিট দে ভাই। এটা মিষ্টি লাগে খাওয়া দে। এই আর একটা মিষ্টি কিন না, 10 টাকার। এই জানি কয়, এই যে কি জানি তুই আমার ক্যামেরা তুলিস না ভাই দোস্ত। আচ্ছা নিমু না, তুই ক কইতে থাক। আমার ক্যামেরা তুলিস তুই সামনে আয়, সামনে আয়। তুই ক্যামেরাতে নাই, তুই ক্যামেরার বাইরে আসস। আমার জামাই তোর ভিডিও দেখে পরে আমার তুই বাইরে ছিলি। আরে তো জামাই দেখবো না, তো জামাই খুবই, তো জামাই দেখবি আমি গেটের বাইরে, ওর সাথে আমার দেখা হয়ে গেছে। ওই আমার ভিডিও বানার লাগে আমি যাই আমি যাই টাটা। আরে এদিকে আয়, তুই কই যাস বোকা? তাহলে ই আইব কবে? তোর বিয়া দাওয়াত দিবি কবে এটা ক? না পরে কই। আর আর বিয়াতে গ্রামে যাবো তো আমরা সবাই। আমার জামাই তো তখন মনে মনে আর জামাই বলে আমার মা আমার দূর মেরে লেবে আমার এনা আমি কথা কইছি তোর লগে, তুই আমার স্কুল লাইফের ফ্রেন্ড, তোর লগে কথা কইতে তো জামাই দেখলে কি হইছে? জামাই আল্লাহ তুই বুঝিস তো জামাই দেখলে কি হইব এটা ক? জামাই কুত্তার মতো ভাই ভাই। আমার সায়মা দোস্তে তার জামাইকে অনেক লাভ করে আর জামাইরা অনেক ভালোবাসে। আমি যে কথা দিয়ে কইলাম যদি সব করে এখন বাজে 11:37, চলে যাচ্ছি বাসায়। এই যার বউর জন্য কত কিছু কেনাকাটা করতে হয়। থাকো গো স্যার, তোমার বোর্ড তো দেখাও না ভাই। আমি কেনাকাটা করি নাই, তুমি কেনাকাটা করছি করে আমার আধা ঘন্টা লেট করাইলা ভাইয়া। প্রচুর শীত ছিল, গরম কিছু খাইতে গেছিলাম আজকে ওর সাথে, যাক ভালো লাগছে। শীতের দিন বাইক চালাইতে ভালোই লাগে। আমাদের বাসার গ্যারেজটা অনেক বড়, এখানে চাইলে আরো কয়েকটা বাইক রাখা যাবে।